আমি বারবার বলে আসছি, আমলাদের দায়িত্ব যে দায়িত্ব, এই দায়িত্ব বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দায়িত্বের মধ্যে থাকেন। মায়ের চেয়ে যখন মাসির দরদ বেশি হয়ে যায়, তখনই আমি বারবার বলছি যে এইটাই সন্দেহের কারণ হয়ে যায়। কারণ মা তো মা আর মাসি তো মাসি, আর মাসি যখন মায়ের দায়িত্ব নিয়ে নিতে চায়, তখন কিন্তু মনে রাখবেন এই পরিবারের জন্য শনি সংকেত। ফেরাউনের আমল থেকেও নাকি বাংলাদেশে যদি আমার এই ছেলে মেয়েরে আমি পড়াইতাম, তাহলে মিনিমাম 50-60 হাজার টাকা আমার মাসে খরচ হইতো। যে টাকাটা আমি পাই, এই টাকাটা আমি আমার। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে ব্যারিস্টার সুমনকে নিয়ে। ব্যারিস্টার সুমন ডক্টর ইউনূসকে উনি ফিরআউনের সঙ্গে তুলনা করছেন এবং উনি যে কথাগুলো বলছেন লন্ডনের মাটিতে থেকে, উনি বাংলাদেশ থেকে এই কথা বললে উনার হয়তোবা অবস্থা ভালো হতো না। এদিকে লন্ডনে তার পরিবার নিয়ে অতটা ভালো নেই ব্যারিস্টার সুমন, কেননা বাংলাদেশে তার সব কিছুই রয়ে গেছে কোটি টাকার গাড়ি, রয়ে গেছে সম্পদ। তাই ব্যারিস্টার সুমন দেশের বাইরে গিয়ে ভালো নেই। প্রশ্ন এখানেই শেষ নয়। এদিকে এক প্রেমিকা এবং দুই প্রেমিক স্কুলের সামনেই মারামারি সৃষ্টি করেছেন। এই সব কিছু দেখতে আজকের এই ভিডিওতে পুরোভাবে আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ব্যারিস্টার সুমন কিভাবে ডক্টর ইউনূসকে ফিরআউনদের সঙ্গে তুলনা করে, আমলা হিসেবে তুলনা করে। তাহলে কি ব্যারিস্টার সুমন ডক্টর ইউনূসকে মানতেছেন না? আপনারা আগেও দেখেছিলেন ডক্টর ইউনূসকে নিয়ে কী ধরনের বাজে মন্তব্য করেছিলেন ব্যারিস্টার সুমন। চলুন আমরা স্কুলের সেই ঘটনা। ডাবল টাইমিং করা ধরা খাইছে। হ্যালো গাইস, তো আজকের যে বিষয়টা হয়েছে, যে সিচুয়েশনটা হয়েছে, ওইটার জন্য আমি আমার এফবি পেজে আজকে 4টার সময়, বিকাল 4টার সময় লাইভে আসবো। আর তোমরা যারা বলতেছো যে আমি মাইর খাইছি, ভাই তোমরা ভিডিওটা একটু ক্লিয়ার দেখলেই বুঝবা যে আমি উল্টা মাইর দিছি। আর মানে সিচুয়েশনটা এখানে আমার কোনো দোষই ছিল না। আমি সব প্রুফ সহ আমি লাইভে আসবো আর তোমাদেরকে সব ক্লিয়ার করবো। কট খাওয়ার এই বছর এবার বয়ফ্রেন্ডের কাছে হাতে নাতে ধরা খেয়েছে জনপ্রিয় টিকটকার মিস চকলেট। অন্য ছেলের সাথে সময় কাটানোয় হাতে নাতে ধরা খেয়েছেন মিস চকলেট। রাস্তায় প্রকাশ্যে চকলেটকে মেরেছে তার বয়ফ্রেন্ড। সোশ্যাল মাধ্যম জুড়ে যে ভিডিও এখন ব্যাপক ভাইরাল হয়েছে। বয়ফ্রেন্ড থাকাকালীন অন্য ছেলের সাথে সময় কাটিয়েছে মিস চকলেট, যা সহ্য করতে পারেনি তার বয়ফ্রেন্ড। যদি অনেক আগে থেকেই চকলেট জানান তারা সম্পর্কে আছেন, লম্বুর সাথে তার রোমান্টিক ভিডিও সেই ইঙ্গিতই দেয়। তবে বয়ফ্রেন্ড থাকাকালীন অন্য ছেলের সাথে টাইম পাস করায় তাকে হাতে নাতে ধরে ফেলেছেন তার প্রথম বয়ফ্রেন্ড। এরপরে চকলেটকে রাস্তায় প্রকাশ্যে মেরেছে তার কথিত বয়ফ্রেন্ড লম্বু। টিকটকাররা বছর জুড়েই তাদের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচনায় থাকেন। তবে 2024 সালকে কট খাওয়ার বছর হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি, কারণ এই বছর কট খাওয়ার লিস্ট অনেক বড়। রাস্তাঘাটে এভাবে হেনস্থার শিকার হওয়ায় বেকায়দায় পড়েছেন মিস চকলেট। তবে মার খেলেও মিস চকলেট দাবি করেছেন উল্টো তিনি তার বয়ফ্রেন্ডকে মেরেছেন। আর এই বিষয়ে খোলাসা করবেন তিনি খুব অচিরেই। আমি বারবার বলে আসছি, আমলাদের যে দায়িত্ব, এই দায়িত্ব বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দায়িত্বের মধ্যে থাকেন। মায়ের চেয়ে যখন মাসির দরদ বেশি হয়ে যায়, তখনই আমি বারবার বলছি যে এইটাই সন্দেহের কারণ হয়ে যায়। কারণ মা তো মা আর মাসি তো মাসি, আর মাসি যখন মায়ের দায়িত্ব নিয়ে নিতে চায়, তখন কিন্তু মনে রাখবেন এই পরিবারের জন্য শনি সংকেত। ফেরাউনের আমল থেকেও নাকি আমলাদেরকে নাকি কোনোদিন লস করানো যায় না, তারা কোনো না কোনো ভাবে লাভ হবেই, কিন্তু সব লস হয় রাজনীতিবিদদের। তাই আমি একটা কথা বলবো, আর গুলাতে করেন না পানি। এখন যেভাবে আছে এটারে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, এটার কিন্তু পরিণতি শুভ হবে না। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে 2-3টি কথা বলতে আসছি। যে মানুষগুলো বাংলাদেশে সৃষ্টি করলো,
যে মানুষগুলা বাংলাদেশ সৃষ্টি করতে গিয়ে তাদের পরিবারের অনেক মানুষকে হারাইলো, কোনো কথা বলার ইচ্ছা ছিল না। কিন্তু আজকে যখন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি প্রেস রিলিজ দেখলাম, মানে যেটা বলা হয় আমাদের যে অ্যাসোসিয়েশন, এটার প্রেস রিলিজ দেখলাম। এই প্রেস রিলিজের লাস্টের যে 2 লাইনে বলা হয়েছে যে রাজনৈতিক দুর্বৃত্তদের বিচার হবে, তখন আমার মনে হয়েছে যে আপনারা কাদেরকে রাজনৈতিক দুর্বৃত্ত বলছেন? যিনি নৌকার নির্বাচন করে তাকে আপনারা রাজনৈতিক দুর্বৃত্ত বলছেন? ক্ষমতাপ্রাপ্ত যিনি, তাকে আপনারা রাজনৈতিক দুর্বৃত্ত বলছেন শুধু আমলা হওয়ার কারণে? আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাই যে এই পরিবারের কাউরে যদি আপনারা রাজনৈতিক দুর্বৃত্ত বলেন, তাহলে আমাদের তো আর আসলে এই রাজনীতি করা না করা প্রায় সমান হয়ে যায়, আমাদের তো আর কোনো ভ্যালুই থাকবে না। শুনেন, মনে রাখবেন, রাজনৈতিক কর্মীরা সবসময় দুঃসময়ে সবসময় দলের পাশে থাকছে। রাজনৈতিক কর্মীরা সবসময় অভিমানী হয়, কিন্তু কখনো বেঈমানী হয় না। আমি বারবার বলার চেষ্টা করছি, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, উনি ছাত্রলীগ করতেন এবং বঙ্গবন্ধুর আদর্শেরই একজন। দর্শক, ইতিমধ্যে আপনার স্কুলের সেই ছেলে মেয়ে 2 জনের যে প্রেমের যে কাহিনীটা, সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন, কিভাবে একজন আরেকজনকে জোরকে টেনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ 2টি ছেলে এবং 1টি মেয়ে একজনের সঙ্গেই প্রেম করেছেন। এখন একজন আরেকজনকে দেখার পরে শুরু হয়েছে আলাপ সৃষ্টি, মারামারি, ফাটাফাটি। তবে সেখানেই শেষ নয়, নতুন কাহিনী সৃষ্টি হয়েছে ব্যারিস্টার সুমনকে নিয়ে। ব্যারিস্টার সুমন উনি বাংলাদেশের মাটিতে বসবাস করে বাংলাদেশের আইনজীবী হিসাবে, একজন আইনজীবী কিভাবে একজন দেশের প্রধানকে এইভাবে আখ্যায়িত করতে পারে? তার কাছে শেখ হাসিনা এতটাই মূল্যবান সম্পদ ছিল যে ডক্টর ইউনূসের মতো লোককে উনি ফেরাউনদের সঙ্গে তুলনা করার চেষ্টা করে। তার প্রত্যেকটা কথার টোনে বোঝা যায় উনি কি বলতে চায় ডক্টর ইউনূসকে নিয়ে। যদি নাম নেও নাই, তাহলে তার এই বক্তব্যের উচিত জবাব। কিন্তু ওনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি যদি সত্যিকার অর্থেই দলের ভালো চাইতেন, তাহলে যদি কোনো কারণে কোনো অন্যায় হয়েও থাকে, তাও আপনি এটাকে মিটমাট করতে পারতেন। কারণ আপনার মিটমাট করার উদ্দেশ্য থাকতো আপনার উদ্দেশ্য না, উদ্দেশ্য থাকতো যে কোনোভাবেই যেন এই 2টা সংস্থা, একটা হচ্ছে গিয়ে রাজনৈতিক একটি কর্পোরেশন, আর একটি হচ্ছে গিয়ে আপনাদের আমলাদের হচ্ছে গিয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ, এই 2টা ফোর্সের মধ্যে এই ধরনের আপনারা কি কারণে এত বিতর্কিত করলেন? চাইলে তো আপনারা এখানে মিটমাট করতে পারতেন, হয়তো বিচারের জায়গা ছিল, আপনারা এই বিচার দিতে পারতেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দিতে পারতেন। আজকে যে জিনিসটা আপনারা এই দাবি করে যে জিনিসটা করলেন, আপনি এমন এক পরিবারের বিরুদ্ধে একটা তকমা দিচ্ছেন যে রাজনৈতিক দুর্বৃত্ত। আপনারা কি জানেন যে এই তকমা আস্তে আস্তে কিন্তু এই প্রাণের যারা আওয়ামী লীগ, এই মানুষগুলো আস্তে আস্তে হারাই যাবে। আদর্শের যারা বহন করে তারা কিন্তু মানুষগুলো হারাই যাবে। এই ধরনের মানুষকে, বঙ্গবন্ধুর পরিবারের লোকজনকেও যদি আপনারা এই ধরনের তকমা দেন, তাইলে কিন্তু দেখেন আপনারা কিন্তু সারা জীবনের সুবিধাভোগী। আপনি তো কয়দিন পরে আপনি হয়তো ডিসি হবেন বা এডিসি হবেন, আপনি হয়তো তখন এখন জয় বাংলা বলেন, পরে হয়তো বাংলাদেশ জিন্দাবাদ বলবেন, কিন্তু আপনারা বলতে পারবেন। কিন্তু যারা রাজনৈতিক কর্মী তাদের জীবনে বদলাবে না, কারণ তারা জানে যে এই দলটা যদি না থাকে, তাইলে হয়তো এই দলের জন্য যে পরিণাম বয়ে আসবে, এটার জন্য সবাইকেই এটা ফেস করতে হবে। এই রাজনৈতিক মানুষগুলা একদিন পরিবারই হয়তো যদি দল ক্ষমতায় না থাকে, এরাই হয়তো বন্দুকের মুখে আসবে, এরাই হয়তো জীবনের বিভিন্ন কিছু লস করবে, কিন্তু আপনারা ফেস করবেন না। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা করেনও না। আমি মনে করি যদি কোনো সামান্য অপরাধ হয়ে থাকে, এটি 2টি কনস্টিটিউশনাল 2টি ইনস্টিটিউশন, এখানে এই 2টার মধ্যে আমাদের নিজেদের লোকই যদি আপনারা দাবি করেন, এটা অনায়াসে মিটমাট করতে পারবেন। আজকে সব জায়গার মধ্যেই আপনারা ঝামেলা তৈরি করে ফেললেন। কোন একটা বড় ঝামেলা হইলে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, আরো বড় বড় নেতৃবৃন্দ ছিলেন, ইভেন আবুল হাসনাত আব্দুল্লাহ সাহেব ছিলেন, তাদের সাথে বসে এই সমস্যাটা সমাধান করা যেত। আপনারা এটারে পুরা রাষ্ট্র করে দিয়ে আমি মনে করি পুরা রাজনীতিবিদদেরকে আপনারা আস্তে আস্তে মার্কেট থেকে চাচ্ছেন যে সব রাজনীতিবিদরা যেন আউট হয়ে যায়, এবং যারা বঙ্গবন্ধুকে ধারণ করে, প্রাণে মনে যারা ধারণ করে, তারা যেন আস্তে আস্তে নিরুৎসাহিত হয়। এইভাবে হইলে একটা দেশ চলতে পারে না। আমি বিশ্বাস করি এখন সময় আসছে, আপনারা আপনাদের ডিউটি করেন, আমাদেরকে আমাদের ডিউটিটা করতে দেন। আর এই 2 জন মিলেই তো আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই। কিন্তু আপনারা যদি আপনাদের অবস্থান থেকে যদি আপনারা বর্ডার লাইন পার হয়ে আপনারা মাসির জায়গা থেকে যদি মায়ের ভূমিকা পালন করতে চান,
তাইলে কিন্তু আপনারা আমাদেরকে সর্বনাশ করবেন। আপনারা তো লাভবান কোনো না কোনো ভাবে হবেনই, এটা ইতিহাস বলে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি ব্যারিস্টার সুমন, আমার আমেরিকা, আমি অথবা আমার বউ কারোই আমেরিকাতে কোনো ধরনের বাড়ি ঘর নাই, ইভেন আমার ভাই বোনদেরও নাই আমেরিকাতে। এবং বাংলাদেশে আমি ব্যারিস্টার সুমনের নামে একটা ফ্ল্যাটও নাই, একটা জমিও নাই, কোনো ধরনের সম্পদ আমার নামে নাই। শুধু আমার যে গাড়িটা আমি ব্যবহার করি, যে ল্যান্ড ক্রুজার গাড়িটা, এইটা আমার নিজের নামে এবং ব্যাংকের নামে, পূবালী ব্যাংকের নামে অর্ধেক, আমার নামে অর্ধেক। আমি 50 লক্ষ টাকা লোন করে এই গাড়িটা কিনছি। সম্পদ বলতে আমার এই জিনিসটাই আছে। মানুষের জীবনে তার সততার ব্যাপারে সন্দেহ থাকা উচিত না। আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষের সততা এবং অসততা নিয়ে কথা বলি, দুর্নীতি নিয়ে কথা বলি, সুতরাং আমার সবসময় দুর্নীতির ঊর্ধ্বে থাকা উচিত এবং চেষ্টা করা উচিত যে মানুষের মনে এই জগতে ইমেজ তৈরি করা যাতে, বা আমার ট্রান্সপারেন্সি থাকা যে আমি জীবনে কি করতেছি। ইদানিং অনেক মানুষই প্রশ্ন তুলেছেন যে বাচ্চা কিভাবে আমি আমেরিকাতে পড়াচ্ছি। এই প্রশ্নটা আনসার দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। আপনারা অনেকেই জানেন যে আমি ব্যারিস্টারি পড়ার সময় লন্ডনে প্রায় 18,000 পাউন্ড, যেটা আমি ওইখান থেকে ট্রলি ঠেলে এবং মানুষের বিভিন্ন বাসায় খাবার বিতরণ করে আমি এই টাকাটা ম্যানেজ করে আমি ব্যারিস্টারিটা পড়ে আসি। করার পর আমার সুযোগ ছিল লন্ডনে থেকে যাওয়ার, কিন্তু আমি থাকিনি। আমি বাংলাদেশের চিন্তায় মনে হচ্ছে যে আমার বাংলাদেশে কিছু করা দরকার, এই জন্য আমি বাংলাদেশে চলে গিয়েছিলাম। আমি আপনাদের সামনে এই প্রশ্নের উত্তরটা আমার দেওয়া খুবই জরুরি হয়ে পড়ছে যে আমি কিভাবে আমেরিকা আসলাম, বা আমার বাচ্চাদেরকে আমি কিভাবে আমেরিকাতে পড়াচ্ছি। আপনারা আগেই পরিচয় করাই দিই যে দুইটা মানুষের কারণে আমি এবং আমার পরিবার আমেরিকাতে আসতে পেরেছি। এটা হচ্ছে আমার বাম দিকে দেখেন, উনি হচ্ছেন যে আমার বড় বোন জামাই, উনি সালিক সাহেব, উনি আমার বড় বোন জামাই, উনি হচ্ছেন যে আমার বড় বোন। উনাদের কারণে আপনারা জানেন যে একমাত্র দেশ পৃথিবীতে আমেরিকা, এখানে যদি বোন যদি কোনো কারণে সিটিজেন হয় আর বয়স যদি তার 21-এর বেশি হয়, উনি প্রায় 20 বছর আগে আমাদের জন্য অ্যাপ্লাই করছিলেন আমেরিকাতে। আমরা গত 2016 সালে আমি